আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনাদের একটি জিজ্ঞাসা থাকে যে আমি একই ডকুমেন্টস দিয়ে দুটি দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। সেক্ষেত্রে আপনাদের জিজ্ঞাসা থাকে যে ধরুন আমি কানাডার জন্য অ্যাপ্লাই করব, সেজন্য আমার ডকুমেন্টস সব রেডি আছে, আমি একই ডকুমেন্টস দিয়ে কি সেনজেনভুক্ত যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কারণ মেইন যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সবই একই থাকে। অল্প কিছু চেঞ্জেস আনতে হয়, বাট সেগুলো খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না। সো যে জিনিসগুলো হয়, আপনার যে মেইন ডকুমেন্টসগুলো আছে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ব্যাংক সলভেন্সি, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার আদার যে ডকুমেন্টসগুলো আছে, যে কোনো দেশের ক্ষেত্রেই আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলেই এই ডকুমেন্টসগুলো একই থাকবে। সো সেক্ষেত্রে যে চেঞ্জেসটা আনতে হয় সেটা বেসিক্যালি আনতে হয় কভার লেটারে। কভার লেটার লেখার নিয়মটাতে একটু চেঞ্জেস আনতে হয়, কারণ এক এক দেশের জন্য এক এক রকম ভাবে সাবমিট করার জন্য ওটা এক এক রকম ভাবে প্রেজেন্ট করতে হয়। সো কভার লেটার একটু পরিবর্তন আনতে হয়। দেন হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা পরিবর্তন আনতে হয়, কারণ আপনি ট্রাভেল প্ল্যানটা তো এভাবে সাজাবেন যে প্লেসেসের নাম ইনক্লুড করে। সো এই নেমসগুলো তো এক এক দেশের এক এক রকম। সো এখানে আপনার ট্রাভেল প্ল্যানটাতে চেঞ্জেস আনতে হয়। ট্রাভেল আইটেনারি যেটা বলে ওটা প্রপারলি আলাদা ডিফারেন্ট হয়। সো সেক্ষেত্রে এই দুটো চেঞ্জেস আসে, বাদ বাকি যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলোতে কোনো একটা চেঞ্জেসের প্রয়োজন হয় না। সো সেক্ষেত্রে আপনি যদি প্ল্যান করে থাকেন যে হ্যাঁ আমি একই সাথে দুটি দেশের অ্যাপ্লাই করবো, সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করে ফেলেন। কারণ ধরুন আপনি কানাডার জন্য পেপারস রেডি করে কানাডার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, সো তার 2-3 দিন পরেই আপনি সেনজেনের জন্য, ধরুন আপনি সুইডেনের জন্য বা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। সেক্ষেত্রে যে সুবিধা যেটি হবে যে আপনি একই ডকুমেন্টস দিয়ে একই ব্যাংক স্টেটমেন্ট, একই অ্যাসেট ভ্যালুয়েশন, একই সলভেন্সি, সব কিছু একই থাকলো। সো এই একই পেপারস দিয়ে আপনি দুটো অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা ভ্যালিডিটি থাকে, যে ডেটসগুলো থাকে, সো একটা সার্টেন টাইমের জন্য এটা ভ্যালিড থাকে। সো সেক্ষেত্রে আপনার যে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি 2-3 দিনের মধ্যে দুটো অ্যাপ্লিকেশন করে ফেলেন, সো তাহলে আপনাকে দুটো আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট উঠানোর কোনো প্রয়োজন নেই। আপনি একই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ওটা সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে যে জিনিসটি হবে সেটি হচ্ছে আপনার একই ডকুমেন্টস দিয়ে আপনি দুটি অ্যাপ্লিকেশন করে ফেললেন, সো আপনার ভিসা হওয়ার চান্সেসটা যে কোনো একটা তো হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। সো আপনারা যারা প্ল্যান করছেন একই ডকুমেন্টস দিয়ে দুটি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সো তাদেরকে বলবো হ্যাঁ আপনি আপনার প্ল্যান অনুযায়ী এগিয়ে যান, তাহলে হচ্ছে আপনার একই ডকুমেন্টস দিয়ে আপনি দুটি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো সামান্য কিছু চেঞ্জেস যেটা আনতে হয় ওটা এনে আপনি বাদবাকি সব ডকুমেন্টসগুলো সেম রেখে ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের আলোচনা, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে ধন্যবাদ।